والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মায়ার সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পর হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ 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 কোন বনে এলো কাহিলা রে বাগদাদে কোন বনে এলো কাহিলে ভক্তদেরকে পাগল করে কেন দরে রইলে মারহাবা
আল্লাহ 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 কোন বনে লো কাহিলারে বাগদাদে কোন বনে লো কাহিলে ভক্তদেরকে পাগল কহিরা কেন দরে রহিলে মারহাবা আল্লাহ 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 দরে যদি তাকে বারে বাগদাদে দরে যদি তাকে বারে বাগদাদে কেন প্রেম সে কাইলে ভক্তদেরকে পাগল কইরা কেন দরে রহিলে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানে বেগে নাজির সারে প্রেমে মজিলে নাজির শাহ কাছে টানে বেগে নাজির সারে প্রেমে হাও না দেওয়ানা মারহাবা আল্লাহ 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 বাগদাদের প্রেমে মজিলে বাগদাদে কাছে টানে বেগে কাউসার সার প্রেমে মজিলে কাউসার কাছে টানে বেগে কাউসারে প্রেমে হাও না দেওয়ানা মারহাবা আল্লাহ 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 ফনওয়ারে প্রেমে মজিলে ফনওয়া কাছে টানে বেগে বখশের প্রেমে মজিলে বখশিসা কাছে টানে বেগে জালালের প্রেমে হাও না দেওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই মুহূর্তে জলসায় উপস্থিত হওয়ার আশার বসার তাফিক দান করেছেন। শুকরিয়া তার মোহাব্বত বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত হয়েছেন ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শাহপুর দরবার শরীফের একনিষ্ঠ খাদিম হজরতুল আল্লামা মাওলানা মুফতি আবু কাউসার শাহপুর সাহেব। উপস্থিত রয়েছেন দামতি ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হজরতুল আল্লাহ মাওলানা মুফতি শাহজালাল সুন্নি আল কাদরি সাহেব, দিগার হজরত উলামায়ে কিরাম, শাহপুর দরবার শরীফের আশিকান ভক্ত মুরিদান, বিভিন্ন দরবারের আশিকান ভক্ত মুরিদান সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দরুদ সালাম প্রেরণ করছি যিনি মুক্তির দিশারি, যিনি শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা'i ওয়াল গুরাবা'i ওয়াল মাসাকিন, সাইয়্যিদে সাকালাইন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইন। সবাই বলে মারহাবা। ওই নবীজির কদম মোবারকে কোটি কোটি দরুদ সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি ও সালাম
এবং তাজিম আউলিয়া কিরামদের প্রতি, যাদের কারণে আমরা এই ভারত উপমহাদেশের মধ্যে দ্বীনের দাওয়াত পেয়েছি, ইসলাম কি বুঝেছি। খাস করে আমাদের এই কুমিল্লার সুফি সম্রাট হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে শাহপুর দরবার শরীফের আলা হযরত মুর্শিদ কেবলাগণ আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাদের মাধ্যমে আমরা আজ সুন্নিয়তকে শিখেছি, ঠিক কিনা বলেন? আমি একটা কথাই বলবো, শাহপুর দরবার শরীফের যিনি হযরত আব্দুস সুবহান আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আমার নবী বলেন ইযা রুউ যুকির আল্লাহ, ওলি তাদেরকে বলা হয় যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুস সুবহান আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে 12টি বছর তিনি কাটাইলেন। 12 বছর পরে উনার মনে সাধে জাগলো, আমি বাংলাদেশে যাব। কোথায় যাব? বাংলাদেশে যাব। এখন বাংলাদেশে যাওয়ার জন্য আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, রাস্তাও চিনি না, কিভাবে যাব? আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি নবীজির দরবারে আরজি পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 12টি বছর হয়ে গেল আপনার কদমের মধ্যে আছি, আমার মন চায় আমি একটু বাংলাদেশে যাব। হঠাৎ করে একটা লোক এসে ডাক দিয়া বলে, আব্দুস সুবহান, কি চাও? বলতেছে, হুজুর, কে আপনি? আপনাকে আমি চিনি না, তবে আপনি আমার নাম কিভাবে জানলেন? আমাকে কিভাবে আপনি ডাক দিলেন? ডাক দিয়া বলে, আব্দুস সুবহান, কি চাও এই কথাটা বলো। বলতেছে, হুজুর, আমি বাংলাদেশে যেতে চাই। ঠিক আছে, বাংলাদেশে যেতে চাও, এখান থেকে 10-12 হাত সামনে একটা বাতি দেখা যায়, বাতির সামনে একটু যাও। সুবহানাল্লাহ। এই আব্দুস সুবহান, বাতির সামনে যাও। তিনি বাতির সামনে গেল, 10-12 হাত সামনে বাতিটা দেখা যায়। বাতির সামনে গিয়ে তিনি যখন দাঁড়াইলেন, কুমিল্লা নাজির মসজিদের মধ্যে ফজরের নামাজের আযান হইতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন, জিন্দাবাদ জিন্দাবাদ। শাহ আব্দুস সুবহান আল কাদেরী, দেখেন উনি 10-12 হাত সামনে গিয়েছেন। এই জন্য হাদিস শরীফ মধ্যে এসেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা ইত্তাকু, তোমরা ভয় করো, ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের, আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টি থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দ্বারা দেখতেছে এবং দেখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাব, আল্লাহর ওলিদের সাহচর্যে গেলে নিজের এই আত্মাটাকে আরো উচ্চ করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, তাদের ফয়েজের আশা করে আল্লাহ যেন আমাদের সকলকে আউলিয়া কেরামদের ফয়েজ বরকত হাসিল করবার তৌফিক দান করবেন। আমিন। আর জোরে বলুন আমিন। এই বলে আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। এখন আলোচনা করবেন, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
নবীর প্রেমের পাগলে যারা প্রেমে খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল। একটু আওয়াজ করে মোহাব্বত নিয়ে বলেন, নবীর প্রেমের পাগলে যারা প্রেমে খেলা, নবীর প্রেমে জীবনে দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে জীবনে দিলে জান্নাত মিলে। নবীর প্রেমের পাগলে যারা প্রেমে খেলা খেলে, আয় রে নবীর প্রেমের পাগল। প্রেমে করেছেন আবু বকর, প্রেমে সাগরে দিলেন সাঁতার। প্রেমে করেছেন আবু বকর, প্রেমে সাগরে দিলেন সাঁতার। হাসরে মিজান পার হইবে প্রেমের কারণে, হাসরে মিজান পার হইবে প্রেমের কারণে। নবীর প্রেমের পাগল খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল। হযরতুল রাসূল করুণী প্রেমিক ছিলেন, নবীর প্রেমে দাদ ভাঙিলেন। হযরতুল রাসূল করুণী প্রেমিক ছিলেন, জীবনে না নবী দেখলেন। দয়ালে নবীর দোয়া পাইলেন প্রেমের কারণে, নরে নবীজির দোয়া পাইলেন প্রেমের কারণে। নবীর প্রেমের পাগলে যারা প্রেমে খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল খেলা খেলে। নবীর প্রেমে জীবনে দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে জীবনে দিলে জান্নাত মিলে। নবীর প্রেমের পাগল প্রেমে করেছেন হান জালা, নবীর প্রেমে জীবনে দিলা। প্রেমে করেছেন হান জালা, নবীর প্রেমে জীবনে দিলা। গোসল রাইল তাকে ফেরেশতার দলে, গোসল রাইল তাকে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগলে যারা প্রেমে খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল। নবীর প্রেমে জীবনে দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে জীবনে দিলে জান্নাত মিলে। নবীর প্রেমের পাগল। এই গজলটা আমার কাকা হযরতুল্লাহ মাওলানা শেখ হুসেন আল কাদরি সাহেব শাহপুর দরবার শরীফের একনিষ্ঠ খাদেম ছিলেন। শাহপুর দরবার আমরা যখন দরবারে আসতাম, কিন্তু আমার কাকাকে দেখতাম জলম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মধ্যে 3 দিন ব্যাপী যখন হুজুর কেবলা যাইতেন, বাগদাদ হুজুর কেবলা, তৃতীয় দিন উনাকে আলোচনা দিতেন। উনি তৃতীয় দিন মাহফিলের 3 দিনের যে কালেকশন উনি করতেন। আল্লাহ যেন আমার কাকা হযরতুল্লাহ মাওলানা শেখ হুসেন আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারাতে শরীফায় আমাদের সালাম গুলা পৌঁছায়। আল্লাহ যেন ওনাকে জান্নাতের আলা মাকাম নসিব করে, সবাই বলেন আমিন। ফাস্তাওয়াল্লাহু কি খায়রুল আনাম ওয়াস্তাযিম কে জিকে আমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। সালামু আলাইকা সালামাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী পাপিত আমরা সকলে মিলিত মিলাদ মাহফিলে কে আমে
কি কাতরে আশা যে পাব মরণে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী উসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া মাবুদের হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম शम्अ बज में हिदायत फैला लाला दे क़ल्बों में अजमते मुस्तफ़ा सैयदे आला हज़रात फैला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत फैला ओ सलाम शम्अ बज में हिदायत फैला फैज़ों से जिनके लाखों नमाज़ी बने फैज़ों से जिनके लाखों इमाम सजे उस आमीर अहले सुन्नत फैला को सलाम मुस्तफ़ा जाने रहमत फैला को सलाम शम्अ बज में हिदायत फैला या पाक पंजतन लाखो सलाम या पाक पंजतन लाखो सलाम या पाक पंजतन लाखो सलाम या पाक पंजतन लाखो या हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन करबालार कुरबानी स्मरणे कर प्राणे बर सकले नामाजे पढ़ करबालार कुरबानी स्मरणे कर प्राणे बरे अस्सलाम नूरे चश्मे अंबिया अस्सलाम शाहीन शाही औलिया अस्सलाम नूरे चश्मे अंबिया अस्सलाम बादशाहे औलिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ बिसालिही सल्लल्लाहु अलैहि या मुहम्मद अस्सलामु अलैका या नूर अल्लाहि व जहूरुल अव्वल अरनी बिजमालिका या रसूल अल्लाह या रहमतुल लिल आलामीन। আমাদের রানা ভাই একটা নাতে রসুল বলবে মাশাআল্লাহ, অনেক সুন্দর নাতে রসুল পড়ে। আমরা তো দেখি, এত সামনাসামনি আইতে পারি না, কিন্তু মোবাইলে মাশাআল্লাহ অনেক দেখি। তো রানা ভাই একটা নাতে রসুল পড়বে, তারপর আমার মানিক ভাই কিছু কথা বলবে, তারপর ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে।
السلام عليكم ورحمة الله وبركاته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم رحمت عالم نبی نور مجسم رحمت عالم نبی نور مجسم সাহাবীরা আতর বানায় ওই নবীজির গামে সাহাবীরা আতর বানায় সবাই একটু মহব্বতে রহমতে আলমে নবী নূরে মুজাসসাম রহমতে আলমে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম চিনা জানো মানো কেমন আমার নবীজি জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনা জানো মানো কেমন আমার নবীজি জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলমে নবী নূরে মুজাসসাম রহমতে আলমে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীজির বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগে হইলেন যত সাহাবাই কেরাম হতবাগে হইল যত সাহাবাই কেরাম রহমতে আলমে নবী নূরে মুজাসসাম রহমতে আলমে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গামে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম আমরা মাজিউন নবীর গোলাম নবীজির কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমরা মাজিউন নবীর গোলাম নবীজির কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী
নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা পাগলাওয়া কিয়ামে করে জানাবো সালাম আমরা পাগলাওয়া কিয়ামে করে জানাবো সালাম রহমতে আলমে নবী নূরে মোজা সামে রহমতে আলমে নবী নূরে মোজা সামে সাহাবীরা আতর বানাই গামে সাহাবীরা আতর বানাই মদিনার গোলামি আমায় দে ও কাউকাবে বাবা মদিনার গোলামি আমায় মহব্বতে মদিনার গোলামি আমায় দে ও বাগদাদি বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বন্দিশা বাবা মদিনার গোলামি স্বর্ণ চান্দি রূপা চাই না চরণে দুলি এই কামনা স্বর্ণ চান্দি রূপা চাই না চরণে দুলি এই কামনা বাঙ্গা কুফালে জোরা লাগাই দে ও কাউকাবে বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও কাউকাবে বাবা মদিনার গোলামি বেলায়তের গবনারি গাউসে জামান শাহপুরি বেলায়তের গবনারি গাউসে জামান শাহপুরি এই গোলামদের অন্তর জুড়াই দে ও কাউকাবে বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কে বেলা মদিনার গোলামি আমায় দে শাহপুর জমিনের মাঝে শুয়ে আছো আজিব সাজে শাহপুর জমিনের মাঝে শুয়ে আছো আজিব সাজে শেরে খুদা আলীর সদকা দে ও কাউকাবে বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাগদাদি বাবা মদিনার গোলামি আমায় দে বক্ত মুরিদ আসে কানেরাম আশা নিয়ে আসে তারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ কইরা দে ও বন্দিশা বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কে বেলা মদিনার গোলামি আমায় দে শাহপুরের প্রেমের খেলা ওলি আল্লাহর মিলন মেলা শাহপুরের প্রেমের খেলা বাগদাদি শার মিলন মেলা এই গোলামদের নবী দেখাই দে ও কাউকাবে বাবা এই গোলামদের দয়াল দেখাই দে ও শাহপুরি বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন্ত্রী সাহেব একটু আলোচনা করেন একটু।
না না, হালকা একটু নসিহত করেন, ওটা মোবারক ভাই বলছে। মানিক ভাই একটু কথা বলবে। আসসালামু আলাইকুম। হইয়া করলে এটার ভিতরে দেখা যাবে। অন্য কোনো কথা না, কতগুলো বিশ্বভূষণের কথা। যে সময় বাগদাদি বাবা ইরাক থেকে জিক্রে রাসুল বাড়ি করছে, দাদা হুজুর আমলে আসিল না, তো দাদা হুজুর কোনো মুরিদার কাউন্টার দিছে না, মান্য নিছে না, মান্য নিয়ে অনগা কবরের কথা কয়। যারা মানছে তারা কবরের কথা কয়। তো হেতারা মানছে, আমরা মানতাম না কা। বাবা ফাঁকপঞ্চন দিয়ে গেছে, জিক্রে রাসুল দিয়ে গেছে, ওর কাকা বাবা মা জিন্ন দিতে মানতাম না কা। যে না মানব ধান যদি তাই ছিঁড়ে হয়ে যাব, সিধা কথা। যে মা জিন্ন না মানব এই হুজুরের কথা ছিঁড়ে হয়ে যাব। এই হুজুর এমনি আছে না, মাদার যা চলিব এই কাকা বাবা। বাবা বাগদান বকদেশির সবার গেছে, আবার মুচল্লি সাহেবের লাগে হেড মুচল্লি শহীদ ইউসুফ আল জিলিন সাহেবের লাগে কথা কইতে আছে। তার মধ্যে জিজ্ঞাসা করছে আপনি ছেলে মেয়ে কজন? কইছে আমার মেয়ে না দুজন, ছেলে নাই, কেবল মেয়ে হইব আর ছেলে হইব। বাগদাদ শরীফ থেকে হুজুরকে বলা এই জমিনে আসা পর্যন্ত নাম রেখে দিছে গোলাম কাদের। কাউ কাপ লাগাইছে বাগদাদি বাবায়, কাউ কাপ সব মুরিদার চোখের মনে হয়ে থাকবো, কাকা বলে তারকার মতো থাকবো। এক কথায় বাগদাদি বাবায় লাগাইছে গোলাম আব্দুল কাদের কাউ কাপ, বুঝুননি? আর আমার দুই একটা ঘটনা আছে, এটা কই লাভ নাই। এই বাবা ফরদানের 2.5 বছর বা 3 বছর বাদে আমি একটা রিস্কের মিস্ত্রি, আমি কিছু জানি না। আমার একটা মৃত্যুর সার্টিফিকেটও নাই। অনকা বাবার কদমে দুলের কথা, বাবার কদমে দুলের কথা আমি আরবি উর্দু ফার্সি দিয়া মাহফিল সমাজা করতে পারি। আমার সেই মুক্তির সার্টিফিকেটও নাই, স্কুল থাক। আমি রিস্কের কাজ করতে আছি, এর মধ্যে একটা ভাই গেছে আমার জগন্নাথপুর থেকে সকালবেলা। তো যাই ভাই কথা কইতেছি, ভাই আমার বাবার দোকান থেকে করছে 5 দিনের দোয়াটা করাবে না, আমরা যাবে না আমার দামাতে। তো সাহায্য না খাইতে আসি, এর মধ্যে করলে আমি যে একটা স্বপ্ন দেখছি বিদ্যা কম। আর স্বপ্ন না, এক জায়গাতে মাহফিলে গেছি, মাহফিলে যাই আমি বসি দিয়ে কাকা ফুজুর আছে। কাকা ফুজুরের পরে দেখলাম বাগদাদি বাবা আইছে। বাবা ফরদানের 2.5 বছর 3 বছর বাদের কথা। কিছুক্ষণ বাদে দিয়ে বাগদাদি বাবা কাকা ফুজুরের সিনে দিয়ে ঢুকে গেছে। আমি বলে এটাই তো বাগদাদি বাবা। কিসে গেছি এটাই বাগদাদি বাবা। হ্যাভারের নাম আনলে কোনো উপায় থাকতো না। আর দরবারে থেকে যেটা অর্ডার করে এটাকে আমরা হিসেব দেবো নি, ভুল হোক আর সত্য হোক এটা হিসেব দেবো কেটা? আমি বললাম গোলাম, তো গোলামের মনিবের লোকের টক্কর দিতে পারেনি, হিসাব করেন মিয়া। মুড়িদেই বলেছেন টাকা পয়সা আছে, এই টাকা পয়সা থাকবে না, ধান হয়ে যাবেন, ধান থেকে ছিঁড়ে হয়ে যাবেন। বাবা বাগদা দিয়ে গেছে মিয়া আমার মূর্খ ভোলান্টিলে কোনো আমার কোনো চিন্তা নাই, যেটি শিক্ষিত লিখে চিন্তা। আমার চোখ দেয় বহু শিক্ষিতরা বহিষ্কার করছে দরবার থেকে, শিক্ষিতরা বহিষ্কার করে দরবার থেকে। মূর্খুটিরে করে না, মূর্খুটি যেটা কয় এটাই শুনে, যেটা কয় এটাই শুনে। ইনশাল্লাহ তার আগে জান্নাতে যাবো, ইনশাল্লাহ তার আগে যেটি শুনে না। আর 2019 শেষ কথা, 2019 ডিসেম্বরের 17 তারিখ আমার নিয়ে মেডিকেল ভর্তি করছে। 20 তারিখ রিলিজ করে যে রোগী বাঁচত না, হায়াত নাই, বুঝুননি? তবে রিলিজ করে কোন থামান যাবো নি, গেছি গিয়ে দন্দুরের এত অন্তত 700 মানুষ হইব আমার ফিরবেই দন্দুরি এলাকাটা। একজনও হুজুর কাছে খবর পেয়েছে না। এ রানা যাইয়া তার কাগজটা নিয়ে তারা লয়ে যাইয়া হুজুরের কাছে কইছে, হ্যাঁ ওটা বল হায়াত নাই, অন্যায় ওটা মরে গেলে আমরা মাহফিলে গেলে খেতে পাবো। হুজুর ধুম ধরে রয়েছি। 2019 কথা, ধুম ধরে থেকে বলে কয় মানিক বেড়ে চিন্তা করতে মানা করিল,
বাসগোটা জানুয়ারির 21 তারিখে বাসগোটা মাহফিলে তালিম দিতে কইও। ডিসেম্বর আমি মরে যাই, জানুয়ারির 21 তারিখ দিয়ে আমার তালিম দিতাম। আজ কত বছর, আর যারা চক্কর দেয় একটু ভালো নাই। বাবার কত দুলের বরকতে কিছু বুঝি, বাবার 18 সব ধরা পড়তে আছে, সব কাউকে বাবার 18 ধরা পড়ে, একটু ঠিক নেই। তা আপনার কাছে অনুরোধ, আমরা যদি দরবার গোলাম হয়ে যাই, দরবার গোলামির চেষ্টা করেন, কাউন্টার দেওয়ার চেষ্টা করেন না। কাউন্টার দিলে যদি কিছু দান অর্ধেক চালু থাকেন, এই চালু দেখবো ইয়ে চিন্তা হইয়া, এই চালটা দেখবো চিন্তা হইয়া, ও ভবিষ্যৎ হাটের মাঠে ফিরে টোয়াই লাগ পাইতেন না। তা আমার কাছে অনুরোধ, দরবার থেকে যে অর্ডার আইয়ে এটা মানতে সবাই চেষ্টা করেন, নইলে আমরা কপালে অন্যরকম থাকতে পারে। আর কি থাকবো, আমি তো মূর্খ, আমি তো কোনো কিছু জানি না। তবে মাহফিল না দিয়ে কাছে দিয়ে দিয়া ইনশাল্লাহ আমি সমাধা করতে পারি। বাবার আর কত দিলের বসতে একটু নাতি করতাম না। सरकार गौसे आजम नजरे करम खुदा रा, सरकार गौसे आजम नजरे करम खुदा रा, मेरे खालिका सबर दो, मेरे खालिका सबर दो, मैं फकीरो तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदा रा, सरकार गौसे आजम नजरे करम खुदा रा, जोली को मेरे भर दो वरना कहेगी दुनिया, जोली को मेरे भर दो वरना कहेगी दुनिया, कैसे सभी तमन्ना, कैसे सभी तमन्ना करता है मारा मारा, सरकार गौसे आजम नजरे करम खुदा रा, सरकार गौसे आजम नजरे करम खुदा, मेरे खालिका सबर दो, मेरे खालिका सबर दो, मैं फकीर तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदा रा, सरकार गौसे आजम नजरे करम खुदा, सबका कोई न कोई दुनिया में आसरा है, सबका कोई न कोई दुनिया में आसरा है, मेरे बाजू जो तुम्हारा, मेरे बाजू जो तुम्हारा कोई नहीं सहारा, सरकार गौसे आजम नजरे करम खुदा रा, सरकार गौसे आजम नजरे करम खुदा, साबिर उम्र का सदका उस्मान अली का सदका, साबिर उम्र का सदका उस्मान अली का सदका, मेरे लाज रख लया गौस, मेरे लाज रख लया गौस, मैं गुलाम तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदा रा, सरकार गौसे आजम नजरे
करम खुदा मेरे खाली का सवर दो मेरे खाली का सवर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गौ से आजम नजर करम खुदा रा सरकार गौ से आजम नजर करम खुदा सल्लल्लाहु अलैहि मुहम्मद जी দোয়া করে দিচ্ছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড় ভাই কিছু বলবেন না বড় ভাই কিছু বলবেন না শ্বশুর এবড়া মাশাআল্লাহ শ্বশুরের নাম কি সিরাজুল ইসলাম আল্লাহু আকবার আল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বেটা কপাল ভালো লাইন থাকলে মানে মোবারক ভাইয়ের পরিচয় কিন্তু সবাই আসছে এখানে আমার গত কয়েকদিন একটানা মাহফিল মানে সামনে এমনও রাত্র আছে মাহফিল 3টাও রাখছে এক রাত্রে 23 তারিখ 24 তারিখ মানে এক রাত্র 2টা 3টাও আছে মাহফিল তো এখানে এই অবসর সময়টা আজকে অবসর আছি মোবারক ভাইয়ের সময় দিছি তরিকতের ভাই আর উনি তো আমাদের এখানে সবচেয়ে সিনিয়র পারসন ধামতি আলিয়া মাদ্রাসার উনি মুহাদ্দিস হিসেবে আছেন এটা মুহাদ্দিস কি সাধারণ কথা নেই না এরপরে ধরেন এখনকার যে সিস্টেম এমটিএসসি টিকা লাগে তারপরে ভাইবা টিকা লাগে আগে তো মাদ্রাসায় গেছে সার্টিফিকেট প্রিন্সিপালের কাছে জমা দিছে আবার কিছু লিঙ্কটিং থাকলে ঢুকে যেতে পারছে এখন আর এই সিস্টেমটা নাই আসলে আমাদের চাকরির খেয়াল নাই আমরা একটু অন্য লাইনে চলে গেছি বক্তার লাইনে চলে গেছি যাক আমাদের ভাই আমাদের গর্ব আমাদের এলাকার আমাদের গাজী আমি মান্নান জাহেদি হুজুরের আমাদের এলাকার আসলে দোয়ার অনেক ফসল আছে মাওলানা শেখান্দুর হোসেন আল কাদের আপন বাতিজা চিনেননি মোবারক হোসেন আল কাদের কিন্তু মাওলানা শেখান্দুর হোসেন আল কাদের একবারে আপন বাতিজা আপন ভাইয়ের ঘরের তো আজকে আলেম ওলামারা আসছে আমার মানিক ভাই সহ কি প্রেম কি জজবা আল্লাহু আকবার এই জজবা আসলে সবার ভিতরে আসে না নফসের একটা ক্লাস আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আচ্ছা আল্লাহ যে বলছে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিব এই নফসটারে এই নফসটাকে 3 ভাগ করছে নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না তো নফসের ক্লাসে যখন ক্লাস করতে করতে নফসের সাথে যুদ্ধ করতে করতে নফস যখন মুতমাইন্না হয়ে যায় তখনই আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতে প্রবেশ করো মানে সে ইন্তেকাল করবে আর বলবে আল্লাহ জান্নাতে প্রবেশ করো এই নফসটা হলো নফসে মুতমাইন্না তো এগুলি আলহামদুলিল্লাহ তরিকতের খেজমত করতে করতে জবানের ফ্রেম অনেক উচ্চতর হয়ে গেছে আলহামদুলিল্লাহ সই আল্লাহ কবুল করুক আমি গোলাম গুনাহগার আপনাদের খেজমতে হাজির হয়েছে আমি আবারও দাওয়াত দিচ্ছি আমি আমার জামাল ভাইয়ের সহযোগিতায় হুজুর কেবলাকে খুব অল্প সময় হুজুর যে কবুল করছে আমি হুজুরকে বলছি হুজুর আপনি যদি একটু কদম রাইখা যান এটাও আমার জন্য যথেষ্ট হইব এরপরে আমি মেসেঞ্জারে অনেক মাফটাপ চাই লইছি কারণ এত শর্ট টাইমে হুজুরের কাছে বলাটাও তো বেয়াদবি মানুষে 1 মাস 2 মাস আগে সিরিয়াল দেয় তো মাফটাপ চাই লইছি আর হুজুর তো অনেক প্রাণবন্তর হুজুর অনেক নরম দিলের আসলে ভিতরে কোনো কিছু নাই আমরা বক্তারা ধরেন 1 মাস আগে 2 মাস আগে ডেট না দিলে এই 2-3 দিন আগে আমরা রেখেও ফোন করলে কমো যে আমরা নিজের ছোটমোর কব যে আমরা মনে দাম নাই এরকম আমাদের ফিল হয় বা আমরা তো বক্তার লগে চলি প্রত্যেকটা আমাদের বক্তার জগতের মাইন্ডসেটটাই এমন কখনো হাদিয়া নিয়ে কখনো সময় নিয়ে একটা উলট পালট হয় কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির যে নেগায় করম হুজুর কবুল করছে আজকে হুজুরের জানাইছে জামাল ভাইয়ের মাধ্যমে হুজুর আমাদের মাদ্রাসার মাহফিলটাতে এসে কিয়াম শরীফ করবে
আমি বলছি যতক্ষণ পারে হুজুর একবারে কেয়াম শরীফ করে চলে যায় কোনো, তবে একটু হাজিরা দিতে হবে এতটুকু। ইনশাল্লাহ হুজুর কবুল করছে, আপনারা যাদের সময় আছে আসবেন, সবাইকে দাওয়াত করলাম। আমাদের মাওলানা সাহেবরা তো আছে, তারা তো আসবে ইনশাল্লাহ। তো আমার মোবারক ভাইয়ের শ্বশুর শাশুড়ি তো আছে, মোবারক ভাইয়ের বাবাটা ভীষণ অসুস্থ দীর্ঘদিন, পৃথিবীতে এক বিরল ইতিহাস। এটা এখন হাজার সন্তান খুঁজা পাওয়া যেত না যে একজন সন্তান বাবার এভাবে খেজমত করে। ভাইয়ের সামনে বলাটা ঠিক না। আল্লাহর হাবিব বলছে যে তোমরা যদি জান্নাত কিনতে চাও, জান্নাত তো এখন ফাল্লার ভিতরে চলে গেছে, জান্নাত ফাল্লাতে নাই, ফাল্লা টাল্লা জান্নাত নাই, এগুলো তামান ধোকা বাটফারি। আল্লাহ রসুল বলছে জান্নাত যদি কিনতে চাও, মা বাবার দুইজনের একজনকে খেজমত করো, এখানে জান্নাত আছে। তো হুদাহুদি জায়গার জান্নাতের লেগে দৌড় ফেরেন না, এটি হাও কথা, এটি সব বাটফারি, এটি হইলো চেয়ারের লেগা। জান্নাতের আসল জায়গা হইলো মা বাবার কাছে। মা বাবার রসুল বলছে যে দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় যদি পাও, তোমরা তাদের সেবা করো, এটাই তোমাদের জান্নাত, এটাই তোমাদের জান্নাত। এখন আমার ভাই এত পরিশ্রম করে এই চাকরি বাকরির মাঝখানে, বাবারে যেন একেবারে ফুলের মতো রাখছে। আমিও তো গেছি দেখতে কয়েকবার, কালকে হুজুর কেবলা নিজে গেছে, দেখছেন নি, বগদাদ হুজুরের মুরিদ তো ছিল, মুরিদ হুজুর কেবলা কালকে নিজে গেছে, ইয়ার সাথে বৃহস্পতিবারে, কালকে তো বৃহস্পতিবার গেছে, হুজুর কেবলা কালকে নিজে গেছে। তো এত ক্লিন, এত পরিষ্কার, মানে ওনার শরীরটা থাকে একমাত্র এই মোবারক ভাইয়ের অবদানে। আল্লাহ যাতে বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে, এবং আমার বাজান জনাব সিরাজুল ইসলাম সাহেব, ওনার আব্বা আম্মাকে যাতে আল্লাহ মাফ করুক, সবাই বলুন আমিন। আমাদের যেহেতু জগন্নাথপুর মসজিদের খতিব এবং দামতি মাদ্রাসার মুহাদ্দিস হুজুর, দোয়া করলে ভালো। আলহামদুলিল্লাহ, আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছে, এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আজকে এমন একটা নামে, এমন একটা শিরোনামে আজকের মাহফিলটা ইন্তেজাম করেছে, যদিও ঘরোয়া মাহফিল, আমার কাছে আপনার কাছে হয়তো মর্যাদা কম, আল্লাহর কাছে কিন্তু এর উঁচা মর্যাদা রয়েছে। তো ওই যে উনি বলছিল যে কিছু ধানের ভিতরে যদি হালকা চাউল থাকে আর বাকিটা যদি ফাঁকাও থাকে, যদি কেউ ফিরে মসজিদের কথা, শুধু আমি এটা কাউকে হুজুর কেবলার কথা বলছি না, হকানি ফির যারা আছে, ফির যেটা নির্দেশনা দিয়েছে, যদি সে ফিরকে অমান্য করে, টুমুর তার অধ্যবতর নিচ্ছিস, এবং যে দরবারের হোক, যদি হক দরবার হয়। তো হুজুর নির্দেশনা দিয়েছে মাসজিদ নবীকে কায়েম করার জন্য। ইনশাআল্লাহ আগে আর পরে মসজিদ নবী কায়েম হবে। আপনারা যারা 2000-এর আগে, মানে আমি যখন ছাত্র বয়সে মেবি 3-4-এ পড়ি, তখন বাগদাদি হুজুর কেবলা এই ফাঁকফাজতনের সার দিতেছিল। তো অনেকে দেখেছি দ্বিমত করেছে না, আপনারা সিনিয়র পার্সন যারা আছেন হয়তো অনেকে জানেন। এখন আইসা কোনো আলেম ওলামা কেউ কি দ্বিমত করে? কেন জানেন? ফাঁকফাজতন কোরআন থেকে বের করা। কোত্থেকে বের করা? কোরআন থেকে বের করা। আর মাজিউন নবীর যে শব্দটা দরবার থেকে প্রকাশ করেছে, এটার বাংলাটা হলো নবীর আগমন। কি? নবীর আগমন। দেখেন কোরআনে যতবার হাফেজ সাহেবরা আছে, যতবারে আল্লাহ বলেছে ততবার বলছি কি আমি রসুলকে প্রেরণ করেছি, আমি রসুলকে পাঠিয়েছি, এই মাত্র তোমাদের নিকট আসছে। আমার কথাটাকে বুঝতে পারছেন? তবে হ্যাঁ, যদি কেউ শুধু মাজিউন নবী পালন করে মিলাদুন নবী বাদ দিয়ে, স্পষ্ট কথা, যদি কেউ মিলাদুন নবী বাদ দিয়ে মাজিউন নবী পালন করে, ওই প্রেক্ষাপটে মাজিউন নবী পালন করা বৈধ না, সোজা হিসাব। আমার কথা বুঝতে পারছেন নি? কেননা এই পৃথিবীর মধ্যে জন্ম নেই একমাত্র আল্লাহর। আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম দেন না। আমি এই হুজুরের আলোচনা, হুজুর কিন্তু এখান থেকে একটু আলোচনা করছে যে কুল হু আল্লাহু আহাদ, এটা আলোচনা করতে গিয়ে একটু ব্যাখ্যা দিয়েছিল। তো আসলে প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। আর কেউ আছে? আল্লাহ সমতুল্য। আল্লাহ কারোর থেকে জন্ম নেন না, কারোর জন্ম দেন না। কিন্তু আমরা এটা জানি, আর যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন না, তখন আমার নবীর নূর সৃষ্টি করেছেন। তার মানে পৃথিবীর জমিনে সর্বপ্রথম সৃষ্টি কি ছিল? আমার দয়াল নবীজির নূর মুবারক, সুবহানাল্লাহ। তো আমি এই জন্য বলবো, আমরা যারা মসজিদ নবী পালন করি, আলহামদুলিল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পালন করব। কেননা এটা নাজায়েজ কোনো কিছু না। কি বলেন? নাজায়েজ কিছু যদি
কেউ মিলাদুন নবী পালন না করে শুধু মাজিউন নবী করে, ওই ক্ষেত্রে কেননা আল্লাহ দুনিয়াতে রসুলকে যে পাঠিয়েছেন ওইটার মাধ্যমটা কি ছিল? মিলাদ। ওইটা কি ছিল? মিলাদ। মিলাদ শব্দটি ইসমে জরফে সিগা, কিসের? ইসমে জরফ। আবার কেউ বলছে কি জরফে জামান, মানে এখানে কিছু তাহাকি করতে গেলে কিছু আসে, কিন্তু শব্দটাকে যদি আমরা মিলাদ শব্দটাকে বাদ দিয়ে শুধু মাজিউন নবীটাকে যদি আমরা মানি, ওই ক্ষেত্রে এটার জন্য ঠিক হবে না। কিন্তু যারা মিলাদুন নবীও মানবে, মাজিউন নবীর পাশাপাশি আমার দয়াল নবীর শান উপলক্ষে মানতে পারে। এটা কি একটা সিফাতি শব্দ? কি শব্দ? আমার দয়াল নবী যে দুনিয়ার জমিনে আগমন করছে, আমারটাও জন্ম। কি বলেন? আজকে যদি কাউসার হুজুরের বাচ্চার জন্মদিন, শাহজালাল ভাই আইন একটু মিলাদ ফরম, আমার বাচ্চাটার জন্মদিন, কয়দিন এরকম, তো আমার দয়াল নবীর শানে তো আরো উঁচা শব্দ ব্যবহার হবে। কি বলেন? এই জন্য আমরা মিলাদকে অস্বীকার করবো না। মিলাদকে কি করা যাবে না? যদি মিলাদকে মেনে আপনি মাসজিদ নবী পালন, আর কোনো ইখতিলাফ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুক। তো আজকে মুরব্বী যারা আছেন, আপনারা জানেন হয়তো মসজিদের খতিব আমি যাই বলি, কিন্তু এই পৃথিবীর জন্য হাজারো আলেমের চেয়ে একজন আশিক রসুলের মূল্য অনেক উঁচা। আর যিনি মদিনার অলি গলি ঘুরে আসছে, এখনো 40 দিন অতিক্রম করে নাই, তাহলে তার দোয়া তো আর আগে কবুল হবে। এবার আপনারা বলেন, মদিনার মেহমানের দোয়া নেবেন না ইমাম সাহেবের দোয়া নেবেন? এখন আমার কাছে কোনো ফয়সালা নেই হুজুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূল। সবাই জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, 11 বার দুরূদ শরীফ আদায় করেন। নাউযুবিল্লাহ। الصلاة والسلام عليك اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا يا ربنا আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার রে মাওলা, আমি গুনাহগার। এই মজলিসে তোমার অনেক আদরের বান্দারা হাত বাড়াইছে, যারা আর কিছু হোক না হোক তোমার বন্ধু নবীর মোহাব্বত প্রত্যেকটা দিলের ভিতরে ভরপুর আছে রে আল্লাহ। আলেম ওলামাদেরকে নিয়ে, মসজিদের সম্মানিত খতিব সাহেবদেরকে নিয়ে, দরবারের খলিফা সাহেব মুরিদানদেরকে নিয়ে, আমি গুনাহগার। আমার ভাই জনাব মোবারক চৌধুরী সাহেবের এই শ্বশুরালয়ে, জনাব সিরাজুল ইসলাম সাহেবের এই বাসভবনে বসে বাদে এশা থেকে এই পর্যন্ত দরুদ ও সালাম জিকির আজকার নবী দো জাহার জবান মুবারকের পবিত্র হাদিসে মুবারকা, কালামে হাকিম থেকে আয়াতে কারিমা সহ যা কিছু পড়া হয়েছে, আপনার হাবিবের সাদকায় কবুল কইরা নাও রে আল্লাহ। হাদিয়া গুলো কোটি কোটি গুণ বানাইয়া নূর নবীজির নুরানি কদম মোবারকে কবুল কইরা নাও। আমার নবীজির কলিজার টুকরা বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ওফাতের মার জামাদিউ সানি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। ফারুক আজম জান্নাতুল বাকি, আমার নবীর কদম মোবারকের জায়গা। জান্নাতুল বাকিতে যারা ঘুমায় তারা কত ভাগ্যবান। জান্নাতুল বাকিতে ঢুকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সেই মাকবারায় 10,000 সাহাবায়ে কেরাম ঘুমায়। জান্নাতুল বাকিতে মা ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা
ইমাম বাকের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য অসংখ্য আমার নবীর কলিজার টুকরারা জান্নাতুল বাকিতে ঘুমায়। আল্লাহ তাদের দরবারে আমাদের হাদিয়া কবুল কইরা নাও। বদরের 17 জন সাহাবী বদরি সাহাবীদের এবং উহুদের ময়দানে 70 জন সাহাবী যেই ময়দানে গেলে এখনো সুঘ্রাণ পাওয়া যায়, সেই পাশে উহুদের ময়দান, উহুদের পাহাড়, যেখানে আমার নবী বসছিল, যেই জায়গায় নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছিল। 1500 বছর আগে আমার নবী পাহাড়ে হেলান দিয়েছে, এখনো নাক লাগাইলে সেখান থেকে সুঘ্রাণ পাওয়া যায়। আমার নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে প্রায় 700 টুকরা করে ফেলেছে কাফেরের দলেরা। আল্লাহ উহুদের বীর শ্রেষ্ঠ সাহাবীদেরকে তারা টুকরা টুকরা করে দিয়েছিল, তারা উহুদের ময়দানে ঘুমায়। আল্লাহ উহুদের 70 জন সাহাবীদের দরবারে আমাদের হাদিয়া কবুল করে নাও। এমনি করে যত নবী রাসূল পাক বাঞ্জাতুন আলাইহিমুস সালাম, আমার গাউসুল আজম গাউস পাকের দরবার, গরিবে নওয়াজাদা হযরত শ্রীকোটে এই দেশের 360 আউলিয়া, কুমিল্লার শহর কুতুব শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবারে, শাহপুরের জমিনে তোমার বন্ধুরা আল্লাহ বন্দিশা সুবহান শাফিআরা বাগদাদি সহ, এমনি করে বকশিয়া দরবারে শাহিন শাহ আনোয়ার জমিনে, মাইজবান্ডারের জমিনে যত আল্লাহর ওলিরা যারা যেখানে আছে, কালাফির আলতাফ আলী করমাল সিনকি মাস্তান সবরিয়া মজদুমাবাদ দরবার আমাদের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার ভাই জনাব মুবারক হোসেন চৌধুরী সাহেব, ওনার শ্বশুর সিরাজুল ইসলাম সাহেবের আব্বা আম্মার স্মরণে আজকের আয়োজন। মেহেরবানি করে বাবা মার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আয় আল্লাহ, আল্লাহ এই মজলিসে আমি সবচেয়ে বড় গুনাহগার, যার হাতটা তোমার কাছে ভালো লাগে ওই বান্দার উসিলায় সিরাজ সাহেবের পরিবার বংশ বুনিয়াদ আগালে আওলাদ, মায়ের বংশ বাবার বংশ প্রত্যেকের কবরগুলি নাজাতের ফয়সালা কইরা দাও। আল্লাহ পরিবারে যারা বেঁচে আছে নেক হায়াত বাড়াইয়া দাও, এই বাড়ি ঘরে খায়ের ও বরকত রহমত নাজিল কইরা দাও। আমার মা বোনগুলোকে আবেদা সালেহা বানাইয়া দাও। আল্লাহ যে যেই কর্ম করে কর্মের ভিতরে বরকত দিয়ে দাও। আমার মুবারক ভাইয়ের বাবা দীর্ঘদিন অসুস্থ, অনেক আশিকে রাসূল ওনাকে দেখার জন্য গেলে উনি এখনো যেন অসুস্থ শরীর লইয়া মানুষকে আপ্যায়নের জন্য উনি বসে থাকে। রে আল্লাহ, ওনারে দেখলে বোঝা যায় ওলি আল্লাহদের হাতে যারা বায়াত নেই তারা কত দামি, তাদের চেহারা কত নুরানি। আল্লাহ, উনি বগদাদি হুজুরের হাতে বায়াত ছিল। আল্লাহ, সেই জিন্দা ওলির সদকায়, গাউসুল জামান আব্দুস সুবহান আল কাদেরের সদকায়, নুরউদ্দিন মারুফ বন্দিশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায় আমার ভাইয়ের বাবাকে পরিপূর্ণ শাফা নসিব কইরা দাও, হায়াতে বরকত দাও। ও আল্লাহ, সন্তানের সামনে বাবাকে সুস্থ কইরা দাও। ভাই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, আমরা আর কি দোয়া করব? যার জন্য বাবা দোয়া করে। রে আল্লাহ, বাবার ছায়া তলে যেন থাকতে পারে তৌফিক দান কইরা দাও। আমার ভাইয়ের মনের আশা পুরা কইরা দাও। শ্বশুর শাশুড়ি তাদেরকে হায়াতে বরকত দান কইরা দাও। পরিবারে যারা আছে আপন আপনজন আত্মীয় স্বজন প্রত্যেকের উপর রহমত নাজিল কইরা দাও। আল্লাহ, আমার মানিক ভাই সহ যারা এসেছে, আমাদের মুয়াদ্দিস সাহেব সহ, মুবারক মাওলানা সাহেব সহ, আল্লাহ প্রত্যেকের উপস্থিতি কবুল করো। আশেক ভাইয়েরা যারা এসেছে সবাইকে স্বস্থানে নিরাপদে যাওয়ার তৌফিক দান কইরা দাও। আগামী রবিবারে আমাদের মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান, সবক প্রদানের মাহফিল, হুজুর কেবলার আগমন সহ সমস্ত আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ, হুজুর কেবলার হায়াতে বরকত দাও। আল্লাহ, যেইভাবে দিন রাত পরিশ্রম, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, আমরা একটা মাহফিল করলে
সারা রাত্রের জন্য আমাদের শরীর অসুস্থ হইয়া যায়, নিস্তেজ হইয়া যায়। প্রতিটা রাত্রে হুজুর 3-4টা প্রোগ্রামে অ্যাটেন্ড করা এটা কোনো কষ্টের বিষয়। আল্লাহ তোমার হাবিবের সদকায় আমাদের হুজুর কেবলার শরীরটাকে সুস্থতা দান করে দিও। হুজুর আমার নবীর প্রেমের বাগান সাজাবার জন্য অনেক চেষ্টা করতেছে। আল্লাহ কতজনে কত কিছু বলে, তারপরে আমার হুজুর কেবলা নীরবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তোমার নবীর আগমন, প্রেমের বাসা, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেমের বাসার তো কোনো দলিল লাগে না। আল্লাহ হুজুর কেবলার এই জবান, এই বরকতি জবানে যেটা দিয়েছে আল্লাহ এটা যেন কায়েম রাখতে পারি, আদবের সহিত আমরা পালন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ জানি না কবে জানি আজরাইল আমাদের সামনে দাঁড়ায়া যাবে। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দিও। জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করে আল্লাহ। এখানে অনেকে আছে মক্কা মদিনা যাওয়ার তো এখনো তৌফিক হয় না। আল্লাহ একটা দরখাস্ত করি, মুর্শিদের সদকায় হলেও একবার হলেও আমার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিও। মক্কাতুল মুকাররমায় যাওয়ার তৌফিক দিও রে মালিক। আজরাইল যেদিন সামনে দাঁড়ায়া যাবে আপনার বন্ধু নবীরে দেখতে দেখতে জবানে পড়ায় মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।